হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজিত আর আপনারা দেখছেন ট্রাভেলার উইথ মোটো ব্লগার। তো বহুদিন পর আবার আমার চ্যানেলে একটা ব্লগ এলো। আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি অনেক দিনের ইচ্ছা জায়গাটা যাওয়া, সেটা হচ্ছে কি ডায়মন্ড যাওয়ার অনেক দিনের একটা ইচ্ছা ছিল। তো চলুন যাবো আজকে। আমি আবার সেটা কিসে, বাইকে। তো আবার আমার না, বিল্ডুদার বাইকে, বিল্ডুদার ড্রাইভার আর আমি প্যাসেঞ্জার, চুপচাপ পিছনে বলতে যাচ্ছি, শুধু ব্লগ বানাবো আর কিছুই করবো না। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার হাতে জল মানে গলা শুকিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এরকম অবস্থা, ও বাবা। আপনাদেরকে আগে বছর বলেছিলাম আমি ডায়মন্ড যাবো, শেষ পর্যন্ত যাচ্ছি। তাও বিলসুকার জন্য সম্ভব হয়েছে। চলুন স্যার। আমার কাছে অ্যাকশন ক্যামেরা নেই, নাহলে আমি চালাতে পারতাম গাড়ি। 25 টাকা দাও দাদা। আমার কিছু দেখবো, ব্যাগে রুটিও আছে। টাইম হলো 11টা, মানে ধরুন 12টা বেজে গেছে। 1 মিনিটের জন্য বাতিল, 12টা বেজে গেছে। ও সুপারটা ভিতরের মধ্যে পিছনে চলে যাচ্ছে, ভিতরে বসার কোনো জায়গা আছে, তাও চলে যাচ্ছে। বুঝলে না, হিরো। তো শেষ পর্যন্ত চলে এসেছি ভাই নদীর ধারে। মানে দেখুন আমার ঠিক জানাতে নদী। ওহো শেষ পর্যন্ত চলে এলাম। না বাইকটা তো পার্কিংয়ে রাখা বিল্ডুদাকে পুলিশে ধরলো। ধরো কলা ধরো। পুলিশ। ও সামনেই নদী, কি লাগছে ভাই আজকে। তাকে ফোন করবে নাকি বৌদিকে? হ্যাঁ বলে দিই, বৌদিকে ফোন করে বলো হেলমেটটা দাদা খুলি। হেলমেট খুলছে না ভাই। হ্যালো। আঁখো কি ভেঙে গেল এক্সাইটমেন্টের চক্করে। দেখুন আমার কি হয়ে গেল এখন, এই দেখুন ভেঙে গেল। কি ভেঙে গেল? সানগ্লাস পুরো ভেঙে গেল। সামনে নদী থেকে আর থাকা যায়? তো এই যে নদীর পুরো একদম সামনে দাঁড়িয়ে আছি, ভালো জিনিস চোখে পড়ে গেছে। কি বলে না, কি গোসাপ গরগিল্লি বলছিলাম এক্ষুনি। জুম করে দেখাও একটু। কোথায় যাচ্ছে? শিকার খুঁজতে। এই যে চা দোকান, আর এখানে আমার চা। পাহাড়ে যখন মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছে, আমার এই সামনে নদী, এই নদী দেখতে দেখতে চা খাচ্ছি। জানা বিল্লু দা, পিছনে কাঞ্চনজঙ্ঘাকে রেখে আর চা খাচ্ছি। ও যখন যাচ্ছিলাম 0 পয়েন্টে, এই 0 পয়েন্টে বলছি তোমার নাতুলা। কিন্তু ওই চা ছিল লাল চা, যেটা দুধ চার দাম 30 টাকা, লাল চা হচ্ছে তোমার 15 টাকা না 20 টাকা। বিশাল গরম পড়ে গেছে, গরমের মধ্যে চা খেতে হচ্ছে। কেন বাইকটা এখানে রেখেছি, তাহলে চা দোকান থেকে তাড়িয়ে দেবে। কি হলো এটা?
হ্যাঁ জোয়ার আসছে ও তেরি এই তো লাইভ ভিডিও চলছে আর বিল্ডুদা বলতে ভিডিও কর না আচ্ছা দেখুন এটা অনেক কিন্তু কাছে মানে ধরে নিন অনেক কাছে আমার হয়তো মোবাইলে দূরে লাগছে অনেক কাছে এটা আরে তুমি একটা জিনিস খেয়াল করছো দেখো দুটো যে পিলার আছে না পিলারের মাঝখানে দেখো দুটো বল আছে দেখো ঘুরছে জল মাপার জন্য হ্যাঁ ঘুরছে দেখেছো কিরকম যে জোয়ারটা এলাকা জাহাজ ছেড়ে দিয়েছে ঢেউ উঠছে দেখুন ঢেউটা দেখুন শুধু কত ঢেউ আচ্ছা বিল্লুদা ওপারটা কিন্তু ওপার এখানটা ঢেউ তো কম ওই দিকটা ঢেউগুলো দেখো এই দেখুন পৌঁছে গেছি ঠিক আছে নৌকা দেখো দুলছে ঢেউ দেখো ওই পা ভিজে যাবে ঠিক আছে রাখলাম হ্যাঁ আর ফোন করবো বাড়ি থেকে বলো দা ফোন তো বাগাই রাখো এখানে বসে মানে কি বলবো ঢেউগুলো শুধু দেখুন কত সুন্দর মানে মৌসুমী আইল্যান্ডে গেলে বলছি মানে লাভবো না কিন্তু এখানে দেখে মনে হচ্ছে লেবে যায় এরকম অবস্থা বুটটার জন্য বেঁচে যাচ্ছি নাহলে এতক্ষণ হয়তো আমি ওখানে দাঁড়িয়ে আছি বলো বিল্টুদা দুজনেই বিল্টুদা বুট পরে এসছে ওপারে ঢেউগুলো দেখো সব থেকে মানে হাই ফাই মানে বড় বড় যাচ্ছে পায়ের কাছে হ্যাঁ জোয়ারে ডুবে যায় জোয়ার আসছে তো কি সুন্দর লাগছে আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা অন্য রাস্তা ঢুকলাম মানে ইটের রাস্তাতে ফাঁকা পোক্ত মানে যাচ্ছি পুরো একদম নদীর পাশ থেকে রাস্তাটা শুধু দেখুন এরকম ভাঙাচোরা অফরোডিং আর ডান দিকে দেখুন পুরো নদী রাস্তা তো নদীর অবস্থা ভাই খাল হয়ে হ্যাঁ তত নদীর নৌ তোমার গাড়ি থেকে আওয়াজ হচ্ছে নুপুরে ছমছম করে আর হচ্ছে না দেখো পেয়েছো মানে এই পার হচ্ছে নদীর পুরো জলটা মানে যাচ্ছে এখানে দেখুন কিরকমভাবে জল যাচ্ছে ওইগুলো খোলা আছে আর জল যাচ্ছে কি স্পিডে এইদিকে জল যাচ্ছে আবার এইদিকে জল আসছে কি হচ্ছে ব্যাপারটা এইদিকে দেখুন উনি নদীতে মাছ ধরছে সেই দাঁড়িয়ে দেখুন জাল দিয়ে মাছ ধরছে হ্যাঁ হয়েছে মাছ হয়েছে মুখে হাসি মাছ হয়েছে বিল্লুদা মাছ হয়েছে মুখে হাসি দেখো মাছ না হলে মুখে এত হাসি হবে এটা দেখুন ওই দেখুন কিরকম জল কিরকম ফুলে উঠছে দেখুন কত বাড়ি এইবারে নদী আর এদিকে সব বাড়ি আবারে চলে এসেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে এই মুহূর্তে যাচ্ছে হচ্ছে মানে যেখানে আগে আমরা বসেছিলাম সেইখানে এবার আপনারা মনে করতে পারেন যে হঠাৎ এত কাছে কি করে চলে এলাম মানে এই যে দেখতে পাচ্ছি বিল্টু তার পিঠে উড়ে দেখে ভিডিও বানাচ্ছে তার কারণ হাওয়াটা আসতে পারে যে হাওয়াটা হচ্ছে না এই হাওয়াটার জন্য ভিডিওটা নষ্ট হয়ে যাবে এখানে যা লাগছে না ডায়মন্ড হয়ে গেল দার্জিলিং সিকিম গ্যাংটক হয়ে গেল এবার কী বাকি রয়েছে মৌসুমী আইল্যান্ড সেটাও হবে দেখা যাক হয়তো দীঘা ছাড়ুন দীঘা বাদ দীঘা অনেক বাকি আছে মৌসুমী আইল্যান্ড তাই তো বিল্টুদা মৌসুমী আইল্যান্ড তো যাওয়া হবে বিল্টুদা তো হ্যাঁ বলছি এখন তো এই করতে আমার এরকম কোথায় গিয়ে তো আবার ঘুরে ফিরে এসে একই জায়গায় এসে পৌঁছালাম মানে লাভার্স পয়েন্ট এসে বসেছি আর রোদ তো মাথার উপরে এই যে এইখানে রোদ আছে আর নিচটা দেখুন মানে একদম চকচক করছে তাই জন্য আমি সানগ্লাস পরে আছি মানে ভালো লাগে আর কি বলবো এর থেকে আর কিছু বলার নেই
তখন জল আসছিল, মানে ওইখানে ধরুন জলটা এইখানে আসছিল, এইখানে, তাই বিল্টুদা ঘাসগুলো পুরো ডুবেছিল। তাই জন্যই ভাবি যে ঘাসগুলো কেন এত সুন্দর বেঁচে আছে, আরও জল তো লেবে যাচ্ছে আস্তে আস্তে। মেয়েটা তখন কোথায় দাঁড়িয়ে বেশ পা ধুচ্ছিল, এই জায়গাটা, এই জায়গাটা একটা মেয়ে দাঁড়িয়ে পা ধুচ্ছিল ঠিক সেম এই জায়গাটাই। তাহলে ভাবুন মানে কোথায় জল লেবে গেছে এখন, সেই তার নিচেরটায় লেবে গেছে, মানে আস্তে আস্তে আরও জল নিচের দিকে লেবে যাবে। আবার যখন জোয়ার আসবে, কটার সময় আসবে তো জোয়ার? 6টা। টাইমটা জানি না, ততক্ষণে আমরা বাড়ি চলে যাবো। মোটামুটি ধরে এখন 3:30টার সময় তো বেরিয়ে যাবো। কী সব গান শুনছে আগে, যে দেখুন এখানে একটা বিশাল বড় কন্টেনারওয়ালা জাহাজ যাচ্ছে, সব থেকে বড়, মানে এতক্ষণ যা দেখেছি তার থেকেও বড় জাহাজ। মানে আওয়াজটা সলিড ছিল যখন যাচ্ছিল। আবার ওখানে একটা সাবমারিন আছে জাহাজের ভিতরে, অরেঞ্জ কালার, দেখুন। আবার ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে, উঠে যাও, জুতা ভিজে গেলে মুশকিল হয়ে যাবে। ঢেউ আসছে দেখুন, কত বড় বড় ঢেউ, জুতো ভিজে গেলে বিপদ হয়ে যাবে, কেন এই দুটো কাপড়ের জুতো বাড়ি ফিরতে গেলে শরীর খারাপ হয়ে যাবে। এই জোয়ার আসছে নাকি 3টের সময়? জোয়ার আসছে না, জোয়ার আসছে, জাহাজের ঢেউ, জাহাজ কোথায় আসছে, এত বড় জাহাজ ঢেউ আসছে। জাহাজটা তো চলে গেল, এতক্ষণ পর ঢেউ আসছে, তো মনে হয় 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে চলে গেল। কেউ দেখুন, ও বুঝলে দাদা, তুমি আর আমি কি তাহলে একটু কাদা জল মাখা হবে নাকি বলো তো? আসছে দেখুন, শান্ত হয়ে গেল। দেখুন এই যে দেখুন আরও একটা জাহাজ আসছে। এবার এরপরে মানে যাওয়ার পরে যে ঢেউটা হবে না, মানে এই জাহাজটা চলে যাবে ওইখানে, কত দূরে যাওয়ার পরে শুধু ঢেউটা দেখবেন কীরকমভাবে হয়। ঢেউ উঠে গেছে, এই নৌকাগুলো দেখো শুধু, নৌকা এবারে দেখো অবস্থা। এই যে দেখুন এইবার ঢেউ শুরু হলো, ঠিক আছে, এটা এবার বাদ দিন। এবার সামনে দেখুন আরও একটা জাহাজ আসছে, আর সেই ওই যে জাহাজটা চলে গেছে বললাম যে এবার ঢেউ হবে, দেখুন এই ঢেউ দেখুন, তো ঢেউগুলো দেখুন কত উপরে আসবে। আমি একটা জিনিস আনতে ভুলে গেছি, যেটা হচ্ছে কি আমার ট্রাইপড, এই ট্রাইপডটা আনতাম না, মানে আমরা নাকি ঢেউ দেখাতাম যে কাকে বলে ঢেউ, মানে ঢেউ না সরি টাইম লেপ। বিল্টু তার ফোনে গান বাজছে, ঠিক আছে, এই যে গান বাজছে শুনুন, কপিরাইট চলে আসবে। আর এই গানটার সাথে দেখুন দোলনা যে দোল খায় তার অনেকটা দেখুন ম্যাচ আছে, সেই ওই দিকটা। বিল্টুদা খারাপ কথা কিছু বলেছি বিল্টুদা? বেরোনো যাক নাকি মালিক? মালিক বেরোনো যাক, আমার বিকেলবেলা আবার কাজ আছে, চলো। এখন বিল্টুদা গাড়ি রেডি করছে পুরো, কারণ এবার আমরা বেরিয়ে যাব, মানে শেষ গল্প শেষ, এখানেই গল্প শেষ হয়ে যাবে। যাইবারে নদীটা খুব সুন্দর লাগছে, আর সূর্যটা আস্তে আস্তে দেখুন ডুবছে, আস্তে আস্তে অস্ত যাবে, আর দেখতেও সুন্দর লাগবে। গাড়ি স্টার্ট হয়ে গেল, এই যে দেখুন কতক্ষণ দেখাচ্ছে, 1 ঘন্টা 13 মিনিট, 1 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে। 1 ঘন্টা 13 মিনিট কি লাগবে তোমার মনে হয়? আরো বেশি, আরো কম লাগবে, ড্রাইভার তো আমাদের প্রো। চলো টাটা, দেখুন টাটা, টাটা বাই বাই, টাটা বাই বাই। পাহাড়ের মতো এই নদীটাও শেষ, এবার সমুদ্র। টাইম করো, আবার আমাদের যাওয়া হোক নাকি? ঠিক আছে হোক। বিরিয়ানি খেয়ে বিরিয়ানি ঢেকুর উঠছে, বাড়িতে জিজ্ঞাসা করলে বলতে হবে ডাল ভাত খেয়েছি। আচ্ছা এই দেখো টয়লেট, এই যে দেখুন এইদিকে টয়লেট আছে। তখন আমরা এইখান দিয়ে তো গেলাম, টয়লেট খুঁজে পেলাম না, টয়লেট খুঁজে পাইনি, লাস্টে আমরা অন্য জায়গাতে গিয়ে করলাম।